প্রথমে মাশরুমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ফ্রিজে থাকলে মাশরুমটা একটু ব্ল্যাক কালারের হয়ে যায়। আর একটু গরম জলে বেশ করে ওটাকে ধুয়ে নিতে হয়। আমি তো খুব ভালো করে ওটাকে ধুয়ে নিলাম। ওয়াশ করে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সাদা তেল দিলাম 1 স্পুনের মতো। দিয়ে মাশরুমটাকে ভালো করে ভেজে নিতে হবে, ওয়াশ করা মাশরুমটা। আর উপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করার পর জানেন তো, আমার মাশরুম খেতে খুব ভালো লাগে ছোটোবেলা থেকে, বিশেষ করে বাটার মাশরুমটা। যে কোনো স্যুপ হোক, ম্যাগি হোক। এরপর আবার কড়াইয়ের মধ্যে সমস্ত মশলা দিয়ে, ওই মশলা মানে পেঁয়াজ, জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে মিক্স করার পর আদা রসুনের গন্ধটা চলে গেলে টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে। আর কিছু বেসিক মশলা ছিল, সেগুলো দেখায়নি, সেটা সবাই জানে। সকাল থেকে গলাটা ভীষণ খারাপ, তাও এডিট করা হচ্ছে না। এবার একটু পাওভাজি মশলা দিয়ে দিলাম। জানেন তো, এই রান্নাটা আমি অনেক দিন আগে করেছি, কিন্তু এডিটের অভাবে আপলোডই করা হচ্ছে না। পাওভাজির মশলাটা দিলে কি হয়, একটুখানি স্মেলটা একটু অন্যরকম, টেস্টটা লাগে। একটু কিছুক্ষণ 5-10 মিনিট একটুখানি ফুটানোর পর ভালো করে, কারণ একটা বাজে কাঁচা স্মেল থাকে পেঁয়াজ, রসুন, সমস্ত টমেটো সমস্ত কিছু, সেই স্মেলটা চলে যাওয়ার পর আবার একটু নাড়াচাড়া করলাম। তারপর একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, জাস্ট এনহ্যান্স করার জন্য। তারপর কুচানো ক্যাপসিকাম বড় বড় করে কাটা, পেঁয়াজ বড় বড় করে কাটা, সে দিয়ে দিলাম। এবার চলে আসি, একটু কাজু নিলাম আর জল ঝরানো টক দই নিয়ে নিলাম। অবশ্যই জলটাকে ঝরাতে হবে, না হলে মাশরুম থেকে একটা জল বেরোয়, আর টক দইয়ের মধ্যে যে জলটা থাকে তাহলে গ্রেভিটা অনেকটা বেড়ে যায়। সেই জন্য টক দইটাকে জল ঝরানোটা খুব দরকার। মিক্সিতে দেখলে মিক্স হয়ে গেছে, আমার রেডি টু সার্ভ।